মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এই পৃথিবীর মধ্যে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমি বলি, আল্লাহ পাক কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গমন? এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়ে ফেললাম, আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি ঘুষ বন্ধ করলা না। আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি সুদমুক্ত হলে না। তুমি ফিরাউনের বংশ, তুমি মুসলমান কারণের বংশ, মালের যাকাত দিলা না। দুনিয়ার মধ্যে সম্পদের নেশা পরিমাণ মালের তুমি যাকাত দিলা না। ওরে বন্ধু, আজকে যার জন্য তুমি এত কিছু করলা গো, চক্ষু বন্ধ করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার না, বিবি তোমার না, বন্ধু তোমার না, এই পৃথিবীর কেউ তোমার নয়। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম। নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। মারহাবা বলেন, মারহাবা। আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মত যেমনি সংসার করে আমি এমনি করেছি। এই জন্য আমি নবী আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সেই নবীর উম্মত হয়ে আমরা বড় ধন্য, জোরে বলেন ঠিক কিনা? এই ইমানদার বিশ্বাসীরা রে, কারণ রব্বি কারীম ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উ'ইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে, মুমিনেরা, মুত্তাকিরা, শোনো শোনো গো, এরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য রে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের শুভ আগাম সংবাদ দিয়ে দিলাম। ইমানদারদের জন্য প্রস্তুতি আছে কয়টা জান্নাত? আস্তে কুচি বাড়ি যে কয়টা? কাদের জন্য? ইমানদারের জন্য, মুমিনের জন্য। রব্বে কারীম হুকুম দেয়, ঘোষণা দেয় রে, ইমানদারেরা শোন শোন, আরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য, ইমানদারের জন্য এই পৃথিবীর মধ্যে শুভ সংবাদটা জানাইলেন আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একমাত্র ইমানদার মুমিনের জন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কেডা কেডা যাবেন জান্নাতে, একটু হাত দুখানা তুলে দেখা। আজরাইল আলাইহিস সালাম সালাম দেয়, আসসালামু আলাইকুম মারইয়াম। ইমানদারের হুকুম নেবে আজরাইল। ইমানদারের রূহটা কেমনে বাইর হয়, বেঈমানদের রূহটা কেমনে বাইর হয়, একটু কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন বাবারা আমার। আমি আস্তে আস্তে আলোচনায় যাই। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সালাম দিলা, তুমি কে? ডাক দিয়ে কয়, মরিয়ম রে, আমি আজরাইল। প্রতিটা মানুষ ইমানদারের কাছে জীবনে একবার আসি রে, আমি আজরাইল আপনার কাছে আসছি। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল কেন আসছো জানতে পারিনি। ডাক দিয়ে কয়, মরিয়ম রে, তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, রব্বে কারীম আমাকে পাঠাইছে রে, কারণ 40 দিন আগেই তোমার নামটা লেখা হয়ে গেছে আরশের গায়ে। মরিয়ম, তুমি মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে। ও আসমানে ফেরেশতারা সবাই বলা বলি করছে আপনি মারা গেছেন। এখন 40টা দিন পার হয়ে গেছে, আমি আপনার কাছে আসছি, এখন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। মরিয়ম ডাক দে, আজরাইল রে,
তুই এত বড় দানব, আমি তো তোকে দেখি বড় ভয় পাই রে আজরাইল। আজরাইল কয় মরিয়াম তাকায় দেখো আসমানের দিকে, আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আরে আমি এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয় রে, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। সারা পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানিও জমিনের মধ্যে গড়ায় পড়বে না। এই আজরাইল কত বড় দানব রে। মরিয়াম ডাক দেখে আজরাইল একটু দাঁড়াও, আমার কলিজার টুকরা সন্তান ঈসা নবী। আরে আয়েশা যদি দেখে মা দুনিয়ায় নাই রে, সন্তান বড় কষ্ট পাবে রে। আমার ঈসার বাবা দুনিয়ায় নাই, আমি মা বাবা হইয়া সন্তান লালন পালন করেছি। ও আজরাইল একটু সময় দাও, আমার ছেলেটা আসবে, তার সঙ্গে দুটো কথা বলতে হবে। আজরাইল কয় মরিয়াম রে, আমার সময় দেওয়ার কায়দা নাই, কারণ সময় যেটুকু ছিল সময় হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মরিয়াম আজরাইল রে একটু সময় দাও, একটু সময় দাও। কলিজার টুকরা সন্তান ফিরে আসলেন, তাকে আমি বুঝ দিয়া চলে যাব, তারপরে আমারে নিয়ে যাও। আজরাইল কয় মরিয়াম রে, তুমি কি মরণের ভয় পাও? তুমি তো ঈমানদার, তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রাখছে প্রস্তুতি করে, তুমি কেন ভয় পাও? মরিয়াম কয় না রে না, আমি ভয় পাই না, মরণের ভয় পাই না। আমার কলিজার টুকরা সন্তান একটু আসার সময় দাও। এরে মুসলমান, আজরাইল কয় না না। মরিয়াম কয় তাহলে জানটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়ামের ভিতরে ঢুকলেন। সঙ্গে সঙ্গে মা মরিয়াম দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। এরে মরিয়াম জমিনের মধ্যে পড়ে আসে রে। ঈসা নবী ফল নিয়েছে দেখে রে, জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আসে রে। ঈসা নবী চিন্তা করে মা বুঝি ঘুমাইছে, মাকে আর ডিস্টার্ব করবো না। কিছুক্ষণ পরে আবার চিন্তা করে মা যত রাত্রে আসতাম, যেখান থেকে আসতাম মা তো একটা ডাক দিত, আজকে মাই কেন ডাক দিল না? তার মানে কি মা এই জগতের মধ্যে আর নাই। কাছে যা দেখে রে মা দুনিয়ার মধ্যে নাই। ঈসা নবী চিৎকার মেরে কান্দে, রব্বি কারীম রে, আবার তুমি এতিম বানাইলা। রব্বি কারীম, জীবনে বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসা হারাইলাম রে আমি। কে আমার বুঝ দিবে রে, কে সান্ত্বনা দিবে, কে আমার বুঝ দিবে রে, কে আদর করবে রে আল্লাহ। দুঃখিনী মা বিদায় হয়ে গেছে, আমি ফল কারে খাওয়াইব? ফলগুলো নিয়ে দাঁড়ায় আছে। ডাক দেখো আল্লাহ, আমার মায়ের সঙ্গে একটু কথা বলার সুযোগ দান করে দাও। তুমি তো আমার এই ক্ষমতা দিছো মরারে জিন্দা বানাইতে পারি। আল্লাহ, তাহলে আমার মাকে একটু জায়গায় জানতে চাই, আজরাইল আলাইহিস সালাম আমার মার লগে কেমন ব্যবহার করেছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা জেগে গেছে। ডাক দিয়ে বলে মা, মারে। মা বলে বাবা, ও বাবা ঈসা রে, তুমি আইছো? কয় বাবা মা আইসি গো। ফল দাও। কয় মা গো, আর দুনিয়ার ফল তোমার কপালে নাই, তুমি এখন খাবে জান্নাতি ফল, দুনিয়ার ফল তোমার জন্য বন্ধ হয়ে গেছে। মা গো, তোমার জাগাইলাম, আগে বলো তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। মা বলে বাবা ঈসা রে, তোর দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল বাবা, এত কষ্ট আমি অনুভব করতে পারছি রে। আমার মন বলে আমার দেহ থেকে আমার গায়ের চামড়া গুলো কে যেন ছিঁড়ে দিয়ে গেছে রে। সমস্ত গায়ের মধ্যে যন্ত্রণা,
সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা, আমার রগ গুলো ছিঁড়ে গেছে, শিরা উপশিরা গুলো ছিঁড়ে গেছে, এত কষ্ট রে মৃত্যু আমি আগে জানি না। ডাকতে বলে রব্বি কারীম, আমি নবী, আমার মাল লগে আজরাইল এই রূপ ব্যবহার করছে, আমি মানতে পারি না। আল্লাহ কয় যারে আজরাইল যাক আমার ইশারে জানায় তার মার রূহটা কেমনে নিছো একটু জানায়। আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল তুমি আইছো? বলে জি। আগে বলো আমার মা রূহটা তুমি কেমনে বাইর করছো? আজরাইল বলো হুজুর, আমি পৃথিবীর সব মানুষের জান কবজ করতে দুনিয়া আসি না, বেঈমানদের রূহটা আমি বাইর করি আসমান থেকে, এমন জোরে একটা চিৎকার মারি, এমন রূপ ধারণ করি যা দেখা পর ওই মানুষটা চিল্লায়া কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কলিজাটা বাইর হয়ে যায়, কারণ এত রূহটা আমি এমন জোরে টান মারি রে, ওই জাহান্নামী আত্মাদেরকে এত কষ্ট দিয়ে তাদের মৃত্যু দিব। এ নবী সারে, আপনার মার সনে সেই রূপ ব্যবহার করি নাই। আমি এত বড় দানব, আমি এত বড় দানব, আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আজরাইলকে দেখছি এক নজর তাকায় দেখে ঈসা আলাইহিস সালাম বলে আজরাইল তুমি এত বড় দানব, আগে বলো আমার মা আল্লাহকে কেমন ব্যবহার করছো? বলে হুজুর আপনার মা শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, যেমনি মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যায়, এই রূপ আপনার মার রূহটা বাইর করেছি। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে ঈসা রে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, ওরে আমি মরিয়মের এত যন্ত্রণা রে, এত কষ্ট লাগছে রে, এত পিপাসা লেগেছিল, তামাম পৃথিবীর পানি যদি আমার দিত নিবারণ হইতো না, আমার গায়ের যন্ত্রণা যাই নাই রে। আর এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, আল্লাহ যাদের মৃত্যুটা কঠিন হয় তাদের মৃত্যুটা কত কঠিন, এই মরণের স্বাদ গ্রহণ করতে হবে গো। বাঁচার মতো কোনো উপায় নাই, বাঁচার মতো কোনো উপায় নাই রে। ডাক্তার কবিরাজ পৃথিবীর কেউ টাকায় রাখতে পারবে না, তবে কেন এত অহংকার, তবে কেন এত বুদ্ধি, এত চুলচুতরি করো গো, জিতু মরণের হাত থেকে পালানোর মতো কোন চেষ্টা করে কোন লাভ হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। তবে ইমানদারের কাছে রূহটা যখন বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত শক্তি। মারহাবা বলেন, মারহাবা আরো জোরে মারহাবা। আব্দুল জলিল সাহেব আজরাইল এসে ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম জলিল সাহেব, আসসালামু আলাইকুম মওলুদ হোসেন সাহেব, আসসালামু আলাইকুম রুহুল আমিন সাহেব, আসসালামু আলাইকুম অমুক সাহেব। বলো তুমি কে গো? আমি আজরাইল। ইমানদারের কত শক্তি, ইমানদারের কত পাওয়ার। আজরাইল সালাম দেবে, সর্বপ্রথম ডাক দিয়ে সালাম দেবে জান্নাতি মানুষদেরকে। ওরে ইমানদারের কত শক্তি, ইমানদারের কত পাওয়ার। এরা শীতের দিনে ওযু করে যারা নামাজ আদায় করলো, যারা যাকাত দিল, যারা দান খয়রাত করলো, যারা দ্বীনের পথে থাকলো, যারা দুনিয়ার মধ্যে সঠিক ইসলামের মধ্যে থাকলো, এদের কত পাওয়ার একটু শুনে নেন। আজরাইল এসে সালাম দিয়া বলবে আমি আজরাইল আপনার কাছে আসছি। বলে কেন আসছো? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেন আসছো? বলে হুজুর আপনাকে নেওয়ার জন্য আসছি, আল্লাহ পাঠিয়েছে আমাকে। কারণ আসমানের মধ্যে ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করে।
হুজুর গো জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। হুজুর গো আমরা ফেরেশতারা আইছি, আপনার দ্বারে দ্বারে আইছি গো, কারণ পানি আপনার পানি বহনকারী ফেরেশতা বিদায় নিয়ে গেছে, চলার ফেরেশতা বিদায় নিয়ে গেছে, কথা বলার ফেরেশতা বিদায় হয়ে গেছে, খাদ্য বন্টনকারী ফেরেশতা বিদায় হয়ে গেছে। এখন শ্বাস প্রশ্বাস এটা যে ফেরেশতা বহন করে এটাও বিদায় হয়ে যাবে। হুজুর আপনার বলতে কিচ্ছু না, এখন বিদায় নিতে হবে। এই আব্দুল জলিল সাহেব বিদায় নিতে হবে। ডাকতে বলবে আজরাইল, ও আজরাইল শোনো গো, তুমি যে আমার নেওয়ার জন্য মেনে নিলা, তবে আমার ভিতরে কোন জায়গাতে ঢুকবো বলো? বলো ভাইজান আপনার ভিতরে ঢুকবো আমি দুনিয়ার মধ্যে, আপনার ভিতরে ঢুকবো আমি চোখ দিয়া। সর্বপ্রথম বলবে আমি চোখ দিয়ে ঢুকবো। ইমানদারের রূহটা বাইর হয় এই গলা থেকে উপর পর্যন্ত দিয়া, কারণ পৃথিবীর মধ্যে রব্বে কারিম তোর কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইলো, আর এই কপালটা সিজদার মধ্যে দিয়া সুবহান রাব্বিল আলা। আরে মুসলমান শোনো শোনো, কারণ মাথা নত করিয়া বান্দা যখন ডাক দেবে আল্লাহ, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কারণ এই পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইছে আমার রব্বে কারিম গো, তেমনি তোমার বানাই নাই। আসমান জমিন যেমনি বানাইলো রব্বে কারিম এমনি তোমারে বানাই নাই। যেমনি এই পৃথিবী বানাইলো এমনি তোমারে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী ফেরেশতাদের যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মোবারক দিয়া বান্দারে বানাইছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল বলবে তাহলে আপনারা কি দিয়া ঢুকবো? মুখ দিয়ে ঢুকবো। মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আমার এই মুখটা দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম, মুখ দিয়ে সত্যের কথা বলতাম। আমার মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই। এই মুখটা দিয়ে কোনোদিন আমি গাজায় টান দিই নাই, মদে টান দিই নাই। আরে আমার মুখ দিয়ে কাউকে একটা গালে দেই নাই রে আজরাইল। আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারবো না। ইমানদারের কত পাওয়ার, কত শক্তি রে। ডাক দিয়ে বলবে আমি তোমার মুখ দিয়ে ঢুকতে দিব না। বলবে কান দিয়ে ঢুকবো, বলে কান দিয়ে তোমার ঢুকতে দিব না। এই কান দিয়ে কোনোদিন আমি গান বাজনা শুনি নাই। এই কান দিয়ে কোরআন তেলাওয়াত তো শুনেছি, এই কান দিয়ে মাহফিল ওয়াজ নসিহত শুনেছি, এই কান্দে আমি কত ভালো কর্ম শুনেছি, কোনোদিন খারাপ কথা শুনি নাই। কোনোদিন আমি এই কানটারে আমি হেফাজত করে রাখলাম। এই কান্দে তোমার ঢুকতে দিব না। চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও দাঁড়াও, তুমি কি জানো না আমি দুনিয়ার কোন এই মাথা আমি দুনিয়ার মধ্যে কোথাও লুটাই নাই, একমাত্র রব্বে কারিমকে সেজদা করেছি রে। আমি আমার আল্লাহর গোলাম, আমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্তের নামাজ আমি আদায় করেছি। মাথা নত করিয়া রব্বে কারিমকে ডাক দিছি, আমার এই মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না রে। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই হাত দিয়ে আমি মসজিদে দান করেছি, মাহফিলে দান করেছি, এই হাত দিয়ে কত না মানুষের সাহায্য করেছি। এই হাত দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলের টাকা দিই নাই। এই হাত দিয়া কোনোদিন আমি জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই। এই হাত দিয়ে কোনোদিন ইশার বোতল কিনি নাই। এই হাত দিয়ে আমি দুনিয়ার মধ্যে ভালো কর্মের জন্য হাতটা ব্যবহার করেছি। আজরাইল চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, এই আমার এই পা দিয়ে কোনোদিন তুমি ঢুকতে পারবে না। আমার বাবারা শোনে নাও, এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদে যাইতাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি মাহফিল শুনতে যাইতাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি ভালো কাজে রওনা হতাম। আমার এই পা দিয়ে তোমারে আমি কোনোদিন ঢুকতে দিতে পারি না। আজরাইল লজ্জা পেয়ে দাঁড়ায় থাকবে। ও মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে যেমন মুসা আলাইহিস সালামের জানটা বাইর করার জন্য আজরাইল যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আজরাইলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আজরাইল ডাক দে, বলে মুসা ডাক দে, কয় কে তুমি? কয় আমি আজরাইল। কেন আসছো? কয় ও মুসা, আমি
আপনার রুটা বাইর করার জন্য আসি। কয় কোন জায়গাতে ঢুকবা? বলে আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। আর মুসা নবী কয় তুমি কি জানো না আমার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি দেখছি, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব না। কয় কান্দে ঢুকবো? কয় কান্দে আমার আল্লাহর কথা শুনেছি, সুতরাং ঢুকতে দিব না। ওরে মুসলমান মুখ দিয়ে ঢুকবো? কয় মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, ওরে ঢুকতে দিব না। কয় আপনার মাথা দিয়ে ঢুকবো? কয় মাথা দিয়ে ঢুকতে দিব না। এরা যখন জোর করে ডাক দেয় আজরাইল কয় নবী মুসা শোনো, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে তোমার রূহটা নেওয়ার জন্য। আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা ঢুকবো। মুসা নবী এত জোরে এক থাপ্পড় লাগাইছে আজরাইলের গায়ে, এক থাপ্পড়ে আজরাইলের দুইটা চোখ হারায় ফেলছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ, আমার ডাক দেওয়াল বান্দা কোন জায়গা যখন ঢুকতে পারবে না, ডাক দেওয়াল আল্লাহ এ আমার রব্বি করিম জলিল সাহেব তো কোন জায়গাতে ঢুকতে দিল না, আল্লাহ মাওলাদ সাহেব তো কোন জায়গাতে ঢুকতে দিল না। আল্লাহ বলবে আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়, জান্নাতে ঢুকে যা। জান্নাত থেকে একটা জান্নাত গুলো ডান হাতের মধ্যে নিবা, বাম হাতের মধ্যে জাহান্নাম গুলো নিবা। আমার বান্দারে যায় জান্নাতের শুভ সংবাদ গুলো দেখায় দিবা। যারা খারাপ কর্ম করেছে তাদের জন্য আমি রাখছি জাহান্নাম, এটাও তারে বলে দিবা। আর ইমানদার যে বান্দার জন্য আমি জান্নাত রাখছি এটা তুমি নিয়ে যাও। জান্নাত নিয়ে আজরাইল সালাম রওনা হয়ে যাবে। রব্বে কারীম ডাকতে বলে আজরাইল একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আজরাইল দাঁড়ায় যাবে। হুজুর দাঁড়ায় গেছে। আল্লাহ আমার বান্দা তো জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করে না, ও তো আমার পাগল, আমার নবীর পাগল। ওই বান্দারে তো এইটা দেখায় পাগল করতে পারবি না। দরজার মধ্যে লেখা আল্লাহু আকবার, জোরে বলো মারহাবা। জান্নাতের উপরে লিখে দাও আল্লাহু আকবার। দরজার মাঝ দরিয়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আহা, এই যে কালেমা শাহাদাত কালিমাত, আমার বন্ধুগণ আমার বান্দার সামনে হাজির হয়ে যাবে। বান্দাকে বলবে আমাকে একবার ফিরায় দিছো জলিল সাহেব, অমুক সাহেব আমারে ফিরায় দিছো। কোথায়? সদর আলী, সদর মিয়া সাহেব আমারে তুমি ফিরায় দিছো। এই দেখো এ তোমার জন্য জাহান্নাম। বান্দা ঝাঁপ দিয়ে পড়তে যাবে জাহান্নামে। রব্বে কারীম ডাকতে বলবে ফেরে ও জান আজরাইল, খবরদার খবরদার আমার বান্দারে বুঝবুল বোঝায়ও না, কারণ আমার বান্দা যদি জাহান্নামে ঝাঁপ দেয় রে, জাহান্নামের আগুন আমি চিরতরে বন্ধ করে দিব। জোরে বলেন মারহাবা। জাহান্নামের আগুনগুলো লিবে যাবে চিরতরে। ওই পাপিষ্ঠ বান্দাদেরকে আমি শাস্তি দিতে পারবো না, কারণ এই জাহান্নামে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা ধরে জাহান্নামের রশি ধরে টানবে। এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা। ওই জাহান্নামের গায়ে ৭০,০০০ রশি লাগানো আছে। এক একটা রশির গায়ে ৭০,০০০ ফেরেশতা ধরে ধরে টানবে। এত বড় ফেরেশতা মুসলমান। ওই দরজার সামনে একটা গাছ থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছগুলো জাহান্নামীদের ধরে ধরে খেয়ে ফেলবে। ওই জাহান্নামী মানুষের উরুত হবে। ও মুসলমান শোনো, উহুদ পাহাড়ের মতো এক একটা উরুত হবে। জাহান্নামীদের এক একটা দাঁত, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বিশাল থেকে বিশাল হবে। মুসলমান শুনে নাও, এই জাহান্নামীদের আগুন যদি লিবে যায়, ওই জান্নাতি মানুষ প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনগুলো লিবে যাবে। ঠেকাও ঠেকাও, বান্দা ঝুঁকে যাবে জাহান্নামের দিকে। তখন ডাকতে বলবে বান্দা, এ আল্লাহর বান্দা শোনো, তোমার জন্য জাহান্নাম নয়, তুমি ইবাদত বন্দেগী করেছো, দান করেছো, সদকা করেছো, নামাজ আদায় করেছো, ভালো কর্ম করেছো, তোমার জন্য জাহান্নাম নয়, তোমার জন্য জান্নাত। ডাকতে বলবা ও আজরাইল, আমি জান্নাতের চিন্তা করি না, আমি রব্বে কারীমের পাগল, আমি আমার আল্লাহর গোলাম।
সুতরাং রব্বে কারিমের দেওয়ানা আমি, আমার নবীর পাগল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে, আজরাইল দেরি করিস না, ওই জান্নাতটা দেখা দে যে জান্নাতের মধ্যে আমার কুদরতি নাম আছে, যে জান্নাতের মধ্যে আমার হাবিবের নাম আছে। যখন বান্দারে দেখা দিবে, দেখবেন ইমানদার যখন মরণের পেয়ালা পান করে উপর মো তাকায়, একবারে এইভাবে তাকায়, আমরা মনে করি উপরটা এসে গেছে, না রে বাজান না। ওই বান্দা দেখে আমার আল্লাহর কুদরতি নাম আল্লাহু আকবার নামটা দেখে বড় পাগল হয়ে যায়। এবার দেখবেন ডান দিকে তাকায়, তাকায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান দিক থেকে তাকায়, বাম দিক থেকে নজরটা নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা বাইর করে, ওই ঈমানের সঙ্গে কালেমা পড়তে পড়তে তার রূহটা বাইর হয়ে যায়। কারণ যখন ওই আল্লাহু আকবার বলে, তখনই আজরাইল ভিতরে প্রবেশ করে যায়। আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে দেখো না, ঈমানদার দেখবেন কোন মুমিন ব্যক্তি যখন যারা মরণের সময় বসে থাকবেন পাশে, দেখবেন ঈমানদার জান্নাতি মানুষগুলো যারা মৃত্যুবরণ করে, প্রথম টান্ডা দিবে উপরে, দ্বিতীয় টান্ডা দিবে ডান দিকে, তৃতীয় টান্ডা দিবে বাম দিকে। 3টা টানের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ এই দুনিয়ার মধ্যে ঈমানি হালাতে তার মৃত্যু হয়। মরণের সঙ্গে সঙ্গে রব্বে কারীম তার জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আর বেঈমান যখন মৃত্যুবরণ করে, আজরাইল আসে, কোনো অনুমতি নেয় না। আজরাইল কোনো অনুমতি নেয় না, অনুমতি ছাড়া মৃত্যু হয়। ওই মৃত্যুর সময় ভয় পায়, ভাঙ্গাচুরা করে, কত ভাঙ্গাচুরা করে, টালুমালু তাকায়। কারণ ওই পাপটা দেখায় দেয়। আজরাইল দূর থেকে দেখায়, তুই এত পাপ করছিস, ওই জায়গা জিনা করছিস, মিথ্যা কথা বলছিস, চগলখুরি করছিস, তুই না সাদাবাজি ছিলি, বদমাইশি, ঘুষখোর। এ বান্দাই দেখ, কঠিন জাহান্নামের ঠিকানা তোর। ওই বান্দা ভয়ে গুটিসুটি হয়ে যায়, দেখবেন কাঁপা শুরু করে দেয়, থরথর করে কাঁদতে, চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়, চোখ দিয়ে পানি দরদর করে পড়ে, নাক দিয়ে পানি পড়ে। মুসলমান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, এই দুনিয়ার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। ওই বান্দা ভয়ে গুটিসুটি হয়ে যায়। ওই মৃত্যুর সময় কত কঠিন। ওই লোকটার সামনে যখন তার আমলনামা দেখানো হয়, বড্ড ভয় পেয়ে যায়, আমার আমলনামা কি মানুষে দেখে ফেলতেছে। তখন টালুমালু তাকায়, আবল তাবল কথা বলে, মরণের সময় ভাঙ্গাচুরা করে, কারণ কেউ ঠেকায় রাখতে পারে না। পৃথিবীর সব মানুষ যদি তারে ধরে, তখন মনে হয় জানটা দেওয়ার সময় এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট দিয়া রব্বে কারীম তার মৃত্যু দেয়। কারণ দুনিয়া থেকে ওরে দেখায় দেয়, বান্দারে তুই মরণের পর তোর জাহান্নাম তোর ঠিকানা। সুতরাং রব্বে কারীম যেন ঈমানের সঙ্গে মরণটা দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, পয়গম্বর সুলাইমান। রব্বে কারীম তাকে এত পাওয়ার দিয়েছিল, সারা পৃথিবী চেয়ারের মধ্যে বইয়া 2টা মুজিজার জিনিস আল্লাহ দান করেছিল। একটা হলো আংটি মোবারক, আর একটা হলো কুরসি মোবারক, যার মধ্যে ভর দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে। কোনো বাতাস লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, খালি বলতো চেয়ারে যা, অমুক অঞ্চলে যা, চলে যেত। এই পৃথিবীর মধ্যে বাদশা মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান রব্বে কারীম তারে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিয়েছিল। এই দুনিয়া থেকে তারও বিদায় করে দিছে আমার আল্লাহ। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল, কেবা কার জন্য কান্দে রে? এলাকাবাসীর আপনজনেরা যারা শুয়ে আছে গো, বড় আনন্দিত হইলাম। আজকে গ্রামবাসী এই মায়েতের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে। কারণ মানুষ যখন মারা যায়, 7টা জিনিস প্রতি আপনজনদের কাছে পাওনা থেকে যায়। হ্যাঁ যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোনো, এই 7টা জিনিসের 7টা হক ছেলের প্রতি বাবার থাকে রে। তার 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা, 1 নম্বরে মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর শ্রেণী করা,
আজকে যখন পোস্টারের দিকে তাকাইলাম, কবরবাসী মুর্দাগণের সব ইসলে সব তাদের দুয়ার মাহফিল। আপনার বাবা শুয়ে আছে গো, আপনার কাছে 4-7টা হক বাকি আছে রে মুসলমান। সেই হকগুলো যদি আদায় না করো, আল্লাহর কসম করি রব্বে কারীম আপনাকে ছাড়বে না। পিতা সন্তানের ভিতরে সম্পর্ক থাকবে না। ওই বাবা ডাক দিয়ে বলবে, ছেলেরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, 7টা হক ছিল আমার প্রতি, তোমার দায়িত্ব, এই দায়িত্ব পালন করো না। আজকে গ্রামবাসীকে সাধুবাদ জানায়, বাবার কথা দাদার কথা চিন্তা করে, মহল্লাবাসীর কথা চিন্তা করে মর্দাগানের সব ইসলে সব দুয়ার মাহফিল রব্বে কারীম তুমি কবুল করে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম 1 নাম্বার হক, আজকে পোস্টার দেখে মনটা প্রাণটা জুড়ায় গেছে, এই জন্যই বলে যান 1 নাম্বার হক হলো পিতামাতা আপনজনদের জন্য 1 নাম্বার সবর শ্রেণী করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, 3 নাম্বার মুসলমান শুনে নাও তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছে এটা পালন করা, 4 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করা। মুসলমান 5 নাম্বার হলো দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা। এ মুসলমান শুনে নাও, মুসলমান শোনো গভীর মনোযোগ। 6 নাম্বার হলো তার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে, মায়ের আত্মীয়, বোনের আত্মীয়, ভাই বা বোনের মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের 1 নাম্বার তাদের খোঁজ খবর নেওয়া, সুসম্পর্ক রাখা বা দিনা দায়িক যদি থাকে এটা পরিশোধ করা। 7 নাম্বার হলো সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। কারণ আল্লাহ নবী ডাক দে বলে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজারে সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবীজি বলেন, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা। মনে হয় আপনাদের এই নিকিটা নিয়ত দরকার। সাহাবীরা কান্দে, নবীও কান্দে। নবী বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 1 মাস আগে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 6 মাস আগে মা চলে গেছে। এই আমলটা যদি আজকে আমার বাবারা অনেক আব্বা মারে হারাইছে, হয়তো মুরব্বীর আব্বা নাই, তারও আব্বা নাই, মা নাই, এইরকম অনেকে আব্বা মারে হারাইয়া ফেলেছি। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? নবী বলা পারেন, বলেন, রাসূল, আমার নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে, এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী কয়, সাহাবীরা রে, আমিও নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনার হাবিব কান্দে, রাহমাতুল লিল আলামিন কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল যাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জানায় দিতে বলো, তারা যেন কান্দে। বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো। নবীজি বলেন, সাহাবীরা রে, যাদের আব্বা নাই, যাদের মা নাই, ওই কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। এখন আমার নবীজি প্রথম জীবনে বারণ করেছিল, সাহাবীরা রে, তোমরা বেশি বেশি কবরের পাশে যাবা না, কারণ মানুষ কবর পূজারি হয়ে যাবে, মাজার পূজারি হয়ে যাবে। শেষ জীবনে নবীজি বলছে, সাহাবীরা রে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো,
কারণ কোন ব্যক্তি যখন কবরের পাশে যায় তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা করে যায়। আজকে কত কবরবাসীরে কবরে শোয়া দিলাম, তারপরে কেন অন্তরে ভয় নাই? আমারে কোন দিন শোয়া দিবে রে? ওই কবরে একটা দিন আমি কেমনে থাকবো গো? ওই কবরে কেমনে ঘুমাইবা যেখানে কোনো পাতি নাই, বন্ধু নাই, যেখানে কোনো সাথী নাই? আল্লাহ, ওই অন্ধকার জগতে কেমনে থাকবো গো? রব্বি কারীম বাইরে নিষ্ঠুর কবর, কবর রে নিতে না পারি বাপ মার খবর। নিষ্ঠুর কবর রে, দুই হাত সামনে, বাড়ির সামনে আব্বা ঘুমায় আছে, 10 হাত দূরে বাবা মা ঘুমায় আছে, খবর নিতে পারি না রে। নিষ্ঠুর কবর। পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যায়, কবর জগতের খবর নেওয়া যায় না। এই কবরের আমরা প্যাসেঞ্জার, কখন যেন কবরে ডাক এসে যাবে রে। জীবনের শেষ বিদায় ঠিকানা হলো আপনারা আমার কবর। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম বাদশা, ও যুবক, এ মুসলমান, সুলাইমান পয়গম্বর মনে আছে? পয়গম্বর সুলাইমান সারা পৃথিবী ঘুরলেন, দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। আর একজন মুসলমানদের মধ্যে যিনি ছিল বাদশা জুলকারনাইন, আল্লাহ তারে এত পাওয়ার, এত ক্ষমতা তারে দান করেছিল। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, শোনো, কোথায় এত তাকাব্বারি, কোথায় এত জমিদারি গো? হয়তো কিছুদিন সামরিক, কিছুদিন তুমি বড় চেয়ারে বসেছো, বড় বড় লম্বা লম্বা কথা বলো, কত নির্দোষীরে দোষী বানায়া জেলে ঢুকাইলাম, কত দোষীরে সাইরা দিলাম, দুনিয়ার মধ্যে ক্ষমতার অপব্যবহার করলাম। একদিন তুমি ধরা পড়ে যাবা বাবা, সেদিন আর বেশি দূরে নয়। সেদিন কেউ তোমার সাথী হবে না, কেউ তোমার বন্ধু হবে না। ছেলে কাঁদবে তোমার পাশে বইয়া, মেয়ে কাঁদবে তোমার পাশে বইয়া রে, বিবি কাঁদবে পাগলের বেশে। ও যুবক, যুবক রে, গ্রামবাসী আসিয়া কেউ বাস কাটবে, কেউ কবর খুঁড়বে রে, কেউ বা তোর কবর খুঁড়ে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ তোমার কাপড়ের কাপড় আনার জন্য ব্যস্ত থাকবে রে, কেউ বা তোমারে অযুবক দাফন করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ জানাজার পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে রে। কেউ তোমার রাখার পক্ষে না, কেউ তোমার রাখার পক্ষে না। হয়তো 2 ঘন্টা পরে, 2 ঘন্টা আগে বা পরে চির বিদায় করে দিবে আপনার আমার শেষ ঠিকানা কবর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন, আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। কয়বার? অল পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। আর কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, ফেরাউন, যিনি পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাকে এমন জায়গা থেকে টেনে নিয়ে দুনিয়ার মধ্যে একজন ছিল, তিনি ছিল কি মুসি ছিল, সেখান থেকে মুসি থেকে হলো মুসলমান কর্মচারী, মুসলমান মানুষের বাড়ি কাম করতে। এখান থেকে হলো দারওয়ান, দারওয়ান থেকে হলো মুসলমান, শুনে নাও, এলাকার খাজনা তুলাই জেদ্দার উঠোনে মানুষ হলো। এখান থেকে হয়ে গেল এমপি, এমপি থেকে হলো মন্ত্রী, মন্ত্রী থেকে হলো প্রধানমন্ত্রী। এই বড়া পড়া পৃথিবীর মধ্যে এত বড় নিষ্ঠুর ছিল, সে চিন্তা করছে যেমন মন্ত্রিত্ব পাওয়া সহজ, এইরকম মনে হয় আল্লাহ হওয়াও সহজ। নাউজুবিল্লাহ বলবেন না? এই ফেরাউন আল্লাহ পাকের দরবারে কয়, আমি আল্লাহ, নিজে আল্লাহ, পৃথিবীর মধ্যে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, শুকরিয়া আদায় করতে হবে প্রতিটা মানুষের। আপনাকে আমাকে সদা সর্বদা রব্বে কারীমের শুকরিয়া আদায় করা লাগবে। আমার বাজানেরা শুনে নেন, এই ফিরাউনের মৃত্যু হয়েছে না বেঁচে আছে? কথা কয়। আর ফিরাউনের মৃত্যুটা বড় করুণ মৃত্যু।
পৃথিবীর মধ্যে বড় মৃত্যু এখনো মিশরের জাদুঘরে তার ছবিখানা আছে। মুসলমান শুনে নেন, আজ পর্যন্ত মানুষ শিক্ষা নেয় যে ফিরাউন এই পৃথিবীর মধ্যে টিকে নাই, তাকে আল্লাহ শেষ করে দিছে। আমার বাজারেরা শুধু তাই নয়, আর একজন ছিল, নাম তার বক্তা নসর। নাম কি? বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি ছিল, পৃথিবীর সবচাইতে ধনী, পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি। 4 জন ব্যক্তি, 2 জন হলো মুমিন, 2 জন মুসলমান, 2 জন কাফের। রব্বে কারীম এটা বোঝানোর জন্য 2 জন বাদশা বানাইলেন আল্লাহ, যে দেখা যাক ইমান আনে কিনা। মুমিনেরা আমারে ভয় পায় না, কাফেরেরা আমারে ভয় পায়, কিন্তু মরণ থাকা পরও এই সমস্ত মানুষ তারা নিজেরা খোদাই দাবি করেছে। রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে গোলাম বানায়া, আমার নবীর প্রেমিক বানায়া তুমি লয়ে যাও আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা শান্তি চাই না, শান্তি চাই শুধু কবরে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যে কথা বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম। সুতরাং এই পৃথিবীর মধ্যে রাজা পূজা, পৃথিবীর মধ্যে যারা আছে সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শুনে নাও। আমার বন্ধুগণ, আমার আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া, একদিন তো যাইবে রে পাখি উড়িয়া। আমার সাথে বলে না, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলেন একদিন তো যাবে রে পাখি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। বলো আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাবে রে পাখি। আরো জোরে বলেন, একদিন তো যাবে রে পাখি। কত যত্নের পাখি আমার, কাজল বড় নাখি, সময় থাকতে বুঝলা না মন এ দুনিয়ার সব ফাঁকি, সময় থাকতে বুঝলি না মন এ দুনিয়ার সবই যে ফাঁকি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, দ্বিতীয় ব্যক্তি হলো বাদশা জুলকারনাইন গো।
বাদশা জুলকারনাইন আল্লাহ হায়াত দিলেন 1600 বছর গো। কত বছর আমাদের হায়াত? কত হইব? যারা বলেন কত বছর? 50 থেকে 60। আমার বন্ধুগণ আমার শুনে নাও, 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করল। পৃথিবীর মধ্যে মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা ছিল। জোরে বলা যাবে না মারহাবা। কত হাত? 48 হাত লম্বা। আমরা 3.5 হাত মানুষ। একটু গায়ে পায়ে হলে এত মস্তানি দেখায় রে। আমার দেশে কিছু যুবক আছে না, একটু গায়ে গোস্ত থাকলে বাপ দেখায় কি প্যান্ট শার্ট শার্ট গায়ে দেবো, মানুষের মানুষ মনে করে। আর যদি একটা মোটরসাইকেল 5 তলে পায়, ও তো বাঘ। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী মানে না, উস্তাদু মানে না, শিষ্য মানে না। সামনে সারে কয় পদ বদমাইশ রে। কোন বদমাইশ? ওর জীবন শেষ, অভিশাপ। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না ও ভদ্রতায় কারে বলে? মানুষের মতো মানুষ হতে পারে না, মানুষের মতো মানুষ হতে পারে। আর বাদশা জুলকারনাইন 48 হাত লম্বা মানুষ। কত হাত? এই তাবু ধরবে না এসে তো বড় হইব। কয় হাত প্যান্ডেল হইব? প্যান্ডেল কয় হাত হইব? 60 হাত। 48 হাত লম্বা মানুষটা। এই লোকটার হাত কত বড়? লোকটা বানিয়া সঙ্গের মানুষ, খবরদার, সব করে শেষ। আল্লাহ উনাকে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। সুবহানাল্লাহ বলেন। কত হাজার মাইল? 12,000 মাইল অতিক্রম করতে একবারে একটা পা এই যাতে ফেলাইলে আর একটা পায়ে যাবে। বাংলাদেশে আর পা ফেলানো, এক পা ফেলাই তো ইন্ডিয়া, এক পা ফেলাই তো পাকিস্তান। আমাদের মাঝখানে পেটের তলে। জোরে বলেন ঠিক কিনা? কত হাজার মাইল? 12,000 মাইল অতিক্রম করত। এই লোকটা যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, হাজি আছেন নি? ও আছে তো, হাজি সাহেব একজন আছে, আমার মৌলুদ হোসেন ভাই, উনি হাজি মানুষ। মক্কা থেকে মদিনার, মক্কা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে। এই মহাকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওখানে একটা সাইনবোর্ড আছে। উনি জীবন দশায় বলে গেলেন যে আমার হায়াত সীমিত। কত বছর? বাজারের মনে আছে কত বছর? তো কপাল পুরা কইতেছে আমার হায়াত সীমিত, আমি আমার রব্বে কারিমের ইবাদত ঠিক মতো করতে পারি নাই, তোমরা এই ভুলটা কেউ করো না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে কইবেন নি? কত বছর? 1600 বছর বেঁচে গেলে আমার হায়াত সীমিত। আর আখির নবীর উম্মত বাঁচবে মাত্র 60 বছর। এরপরে নাতি পুতি দেখে, বেটার বউ দেখে, তারপরে পরাণ পড়ে না। কথা কইতেন নি? কথা কইতেন নি? আমার বন্ধুগণ, আমার একমাত্র তোমার বন্ধু হবে আমল, একমাত্র তোমার দরদি হবে রাহমাতুল্লিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পড়ে আমি ছাই বানায় দিব। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। এই পৃথিবী এত মস্তানি করো কেন? ও মানুষ, তুমি এত ঘুষ খাও, সুদ খাও, এই দুনিয়ার কিছু আমি রাখবো না। আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব। আমি আল্লাহ, শোনো বান্দা শোনো, যেদিন সব কিছু শেষ করে দিব আমি গো, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূল কয় হায়াতি খায়রুল লাকুম, আমি আমার উম্মতেরা শোন,
আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং নবীজি থাকবে, আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দনা যত না জুরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দনা যত না জুর। খোদা তথ্য পাবে ধর লাভ হবে, নবী পদ বিনে ভাব সবই মিশে। মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বাজান আর একটু সাউন্ড দাও। এ দুনিয়ার মুসলমান শোনো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাত যেতে চান? এবার আল্লাহ কায় বান্দা শোনো, যারা দুনিয়ার মধ্যে কুফরি করবে গো, যারা কাফের মুশরিকদের জন্য আমি আর একটা জায়গা প্রস্তুতি রাখলাম, যেটা ঘোষণা করলেন আমার আল্লাহ। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? কেডা কেডা যাবেন? উঠাউটি কে বাবা, ছেড়ে দেব মাহফিল? উঠাউটি এটা রাখ, বসো বসো। উঠাউটি একজন উঠলে আর 10 জনের ক্ষতি। একজন যখন সামনে উঠে চলে যান, আর একটা মানুষ আপনাদের খেয়াল করে, তাহলে মাহফিলের যে গজবটা আপনার কপালে যাবে। আমি আগেই বলছি শুরুতে 2টা জিনিস, একটা রহমত একটা গজব থাকতে পারে, অনেকের জরুরাত কাজ থাকতে পারে। তাই বলে যখন আপনি উঠবেন আদবের সঙ্গে উঠে চলে যাবেন, যাতে আরেকজনের ক্ষতি না হয়। কারণ আপনি যখন সামনেতে চলে যাবেন আরেক ভাইয়ের ক্ষতি করতেছেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলিহি মুহাম্মাদ বলো আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, ও ভাই কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে, খবরে ওই কবরে থাকবরে আমরা কেমনে, হায় হায় ওই কবরে থাকবরে আমি কেমনে। আল্লাহুম্মা কান্দেন না, চোখের পানি ছেড়ে কান্দেন। ওয়ালা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এর মরণ থেকে পালানোর সম্ভব নাই রে। মুসা নবী মুসলমান, আদম নবী থেকে শুরু করে